আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আমরা আজকের ভাবনা যারা নিয়মিত দেখেন তারা জানেন, আজকে আমরা যাব রবীন্দ্রনাথকে নিয়ে। কারণ সুখে দুঃখে জীবনে আনন্দে উল্লাসে যা কিছুই হোক, যখনই আমরা অনাথ, আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়েন স্বয়ং রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমাদের জীবনের গতিপথকে একটা অন্য ধারায় নিয়ে চলেছেন এবং বহু রবীন্দ্রানুরাগী সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন। আজকে সেরকমই একদল শিল্পী যারা আজকে আমাদের আজকের ভাবনায় সামিল হয়েছেন, তারা তাদের নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে একটি অনুষ্ঠানকে তুলে ধরেছেন। এবং আমি শিল্পীদের নাম বা এ বিষয়ে আমি যাচ্ছি না, কারণ সেটাও বেশ সুন্দর করে সুচারুভাবেই ওরা পরিবেশনা করেছেন। এবং আমরা আজকের ভাবনায় যে ধরনের অনুষ্ঠান দেখতে অভ্যস্ত, এটাও সেই হিসেবে ভালো অনুষ্ঠান। এবং বিশেষ করে রবীন্দ্রনাথের যে 22শে শ্রাবণ উপলক্ষেই, রবীন্দ্রনাথের মৃত্যুদিন উপলক্ষেই এই অনুষ্ঠানটি আয়োজন। যাক, আমরা চলে যাই অনুষ্ঠানের শুরুতে। নমস্কার। আমাদেরই মাটির মা, আমাদের এই আপনাদের পৃথিবী, এর সোনার শস্যক্ষেত্রের, এর স্নেহশালিনী নদীগুলির ধারে, এর সুখ দুঃখময় ভালোবাসার লোকালয়ের মধ্যে এই সমস্ত দরিদ্র মর্ত্য হৃদয়ের অশ্রুর ধনগুলিকে কোলে করে এনে দিয়েছে। আমরা হতভাগ্যরা তাদের রাখতে পারিনি, বাঁচাতে পারিনি। নানা অদৃশ্য প্রবল শক্তি এসে বুকের কাছ থেকে তাদের ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। কিন্তু বেচারা পৃথিবী যতদূর সাধ্য তা সে করেছে। আমি এই পৃথিবীকে ভারী ভালোবাসি। রবীন্দ্র সপ্তাহে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের গানে আছেন আমার বাদিকে কৌশিক রঞ্জন চৌধুরী, আমার তারও বাদিকে আছে অভিষেক দত্ত, আমি দেবাশিস চক্রবর্তী। আমার ঠিক বাদিকের কর্নারে মন্দিরে আছেন বিপ্লব সরকার, তাল বাদ্যে আছে বাবুন সরকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল
চাহি আমি চাহি তোমা পানি স্তব্ধ সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর স্তব্ধ সর্ব কোলাহল শান্তি মগ্ন চরাচর এক তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী রবি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। প্রথম গানটি শুনলেন। আপনারা জানেন রবীন্দ্রনাথ সবসময় মহাবিশ্ব, মহাকাশ, আর দেখবেন ওই আকাশে আমার মুক্তি আলো, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। তার পাশাপাশি দেখবেন আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। অর্থাৎ আকাশের মতো উদার যেমন ছিলেন রবীন্দ্রনাথ, তার দৃষ্টিশক্তিও ছিল অনন্ত, সর্বব্যাপী। বিশ্বের এমন কিছু বিষয় নেই যা তার নখদর্পণে ছিল না। আমরা প্রথম গানটি সমবেত শুনলাম। এবার আমরা চলে যাব অভিষেক দত্তের কণ্ঠে পরবর্তী গানে। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্পৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্পৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, বনলক্ষীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্পৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে। নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্পৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তার। পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তার। পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো কি দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। নবয়ঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন মন্দির, ছিন্ন হয়েছে বন্ধন মন্দির হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্পৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, বনলক্ষীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির
ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির। হে গম্ভীর, হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর। হে গম্ভীর, হে গম্ভীর, হে গম্ভীর, হে গম্ভীর, হে গম্ভীর, হে গম্ভীর। শুনলেন একটা সুন্দর বর্ষণমুখর পরিবেশ তৈরি হলো। রবীন্দ্রনাথ বর্ষাপ্রেমী তো ছিলেনই, আর এই বর্ষাতেই তার মহাপ্রয়াণ ঘটেছিল। আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে, আগুন হয়ে চলবে। শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। সাঙ্গ হলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা। সাঙ্গ হলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা। বরফ জমা সারা হলে নদী হয়ে, নদী হয়ে বলবে। শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। ফুরায় যাতা, ফুরায় শুধু চোখে। অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন ফুটবে ফুটে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন ফুটবে ফুটে। জীবনে ফুল ফোটা হলে মরণে ফল, মরণে ফল ফলবে। শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে, আগুন হয়ে জ্বলবে। শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। শুনলেন শিল্পী দেবাশিস চক্রবর্তীর কণ্ঠে এবারের গানটি। আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। পান্থ তুমি পান্থজনের সকাহে, পথে চলাই সেই তো তোমায় পাওয়া। যাত্রাপথের আনন্দগান যে গাহে, তারই কণ্ঠে তোমারই গান গাওয়া। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে তুমি কোন ভাঙনের পথে এলে। সুপ্ত রাতে আমার ভাঙলো যা তা ধন্য হলো চরণ পাতে। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে।
আমি রাখবো গেঁথে তারে রক্ত মনির হারে আমি রাখবো গেঁথে তারে রক্ত মনির হারে মুখে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে তুমি কোলে নিয়েছিলে সে তার মীর দিলে নিষ্ঠুর করে তুমি কোলে নিয়েছিলে সে তার মীর দিলে নিষ্ঠুর করে ছিন্ন যাবে হলো তার হেরে গেলে ভূমি পরে নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান ফিরে সে ফাল্গুন হাওয়ায় হাওয়ায় সুরহারা মূর্ছনাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে আমার ভাঙলো জানা ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে এবারের গানটি আপনাদের শোনালেন কৌশিক তুমি কোন ভাঙনের পথে এলে। আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। কোন সুদূর হতে আমার মন মাঝে পানির ধারা পানির ধারা বহে আমার প্রাণে প্রাণে আমি কখন শুনি কখন শুনি না যে কখন কি যে কহে আমার কানে কানে কোন সুদূর হতে আমার ঘুমে আমার কোলাহলে আমার আঁখি জলে তাহারি সুর আমার আঁখি জলে তাহারি সুর জীবন গুহা তলে গোপন গানে রহে আমার কানে কানে
কোন ঘন গহ বিজন তীরে তীরে তাহার ভাঙা গড়া ছায়া তলে তলে আমি জানি না কোন দক্ষিণ সমীরে তাহার ওঠা পড়া ভেবে ছলো ছলে এই ধরণী রে গগন পারের ছাদে সে যে তারার সাথে মাঝে এই ধরণী রে গগন পারের ছাদে সে যে তারার সাথে মাঝে সুখের সাথে দুঃখ মিলায়ে কাঁদে এ নহে এই নহে 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 এ নহে এই নহে কাঁদে কানে কানে কোন সুদূর হতে কোন সুদূর হতে কোন সুদূর হতে। এবারের গানটি আপনারা কৌশিক চৌধুরীর কণ্ঠে শুনলেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গেই শিল্পী পরিবেশন করলেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। তবে এবারের গানটি একটি সমবেত গান। গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে, অমৃত মধুর আরো প্রেম গান মানব সবে শোনাও রে, মধুর তারে নিরস প্রাণে মধুর প্রেম জাগাও রে, গাও বিনা বিনা গাও রে। ব্যথা দিও না আহারে, ব্যথিতে তরে আশানো প্রাণ কাদাও রে, নিরাশের কহ আশার কাহিনী প্রাণে নব বল দাও রে, আনন্দময়ের আনন্দ আলয় নব নব তারে ছাও রে, পড়ে থাকো সদা বিভুর চরণে, পড়ে থাকো সদা বিভুর চরণে, আপনারে ভুলে যাও রে, গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে। শুনলেন এবং আবার একটি সমবেত সঙ্গীত আপনারা শুনুন। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি রে জানি রে, কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল
এবারের গানটি রবীন্দ্রনাথ বলতেন, আমরা আরম্ভ করি কিন্তু শেষ করি না, কিন্তু শেষ আমরা করছি, কিন্তু এই যে বর্ষণমুখর এমনই একটি দিনে যখন রবীন্দ্রনাথ পৃথিবী ছেড়ে চলে যান, পৃথিবীর মায়া ত্যাগ করেন, সেখানেও আমরা সেই বর্ষাকেই পেয়েছি। আর আজকের শিল্পীরা যেভাবে গানগুলো আপনাদের শোনালেন, যে গান পরিবেশন করলেন, এবং সত্যি কথা বলতে এই ধরনের অনুষ্ঠান যত আমরা মানুষের মধ্যে নিয়ে যেতে পারবো, অবশ্যই আজকের ভাবনা 8 বছর ধরে সে চেষ্টা করেই যাচ্ছে, ততই রাবীন্দ্রিক চিন্তা ভাবনা চেতনায় মানুষ উদ্বুদ্ধ হবে। এবং তা যদি হয় তাহলে দেশে অনেক হানাহানি কমবে, মানুষে মানুষে মিলনের পথ প্রশস্ত হবে। জাতি ভেদাভেদ নিয়ে যারা মৌলবাদী যে সমস্ত শক্তি, যারা জাত ধর্ম নিয়ে মানুষকে প্ররোচিত করার চেষ্টা করেন, তারা অনেক সুশৃঙ্খল হবেন। কারণ রবীন্দ্রনাথ কিন্তু মানবতাবাদ ছাড়া কিছু বুঝতেন না, সুতরাং তার কাছে হচ্ছে বিশ্ব মানবতাবাদ, তার পথিকৃৎ হচ্ছেন রবীন্দ্রনাথ। সুতরাং তিনি সবসময় সেই ভাবনাটাকে ছড়িয়ে গেছেন, মানুষের মধ্যে নিয়ে এসছেন। তাই আমরা চাইব আমাদের রাজ্য, আমাদের দেশ এবং সমস্ত পৃথিবী রবীন্দ্রনাথের চিন্তায় উদ্বুদ্ধ হোক। তাহলেই আমরা বোধহয় মানুষ হিসেবে সবসময় একজন মানুষকে দেখতে শিখব। এই কথা বলে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।